আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি ওই ব্যক্তিকে হিদায়াত দিয়ে দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে হিদায়াত দেই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করল হযরত ওমরকে হিদায়াত দিয়ে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, আল্লাহ এই মক্কার অবস্থা তো ভালো না, আল্লাহ হয়তো আবু জেহেলকে তুমি ইসলামের জন্য কবুল করো, না হলে তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো। আমার বন্ধুগণ বলুন তো দেখি, আল্লাহর নবীর দোয়াটা কবুল হয়ে গেল কার জন্য কবুল হয়ে গেল? আবু জেহেলের জন্য নাকি ওমরের জন্য? হযরত ওমরকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আমার ভাইয়েরা, ঘটনাক্রমে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। এমন সময় বিশ্বনবীজি নামাজের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর বিশ্ব নামাজটা দেখে থমকে গেলেন। তরবারিটা সারানো বাদ দিয়ে তিনি তরবারিটা রেখে থমকে গেলেন। হযরত ওমর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু চিন্তা করতেছে, আমার নবীজি নামাজের মধ্যে তারা জবাব দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আর এই তেলাওয়াতের নূর যেন হযরত ওমরের হৃদয়ের মধ্যে ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব না। চলে গেলেন তার বোনের বাড়িতে। তার বোনকে ডাক দিয়ে বললেন, ওগো বোন, তোমাকে আমি অনেক মারা মেরেছি, রক্তাক্ত করে দিয়েছি। বোন জামাইকে বললেন যে শোনো, তোমাদেরকে আঘাত করেছি, রক্তাক্ত করেছি। ও বোন শোনো, তোমরা যেই কিতাবটা পড়তেছিলে ওই কিতাবটাকে আমাকে দেওয়া যায় না। আমার বন্ধুগণ, হযরত ওমরের বোন আর বোন জামাই বলল যে না ওমর শোনো, তুমি হলে অপবিত্র, সুতরাং তোমাকে আগে গোসল করতে হবে, এরপরে কুরআনুল কারীম তোমার হাতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন, গোসল করে সুন্দর করে পবিত্র হয়ে আসলেন। তার কাছে যখন কুরআনুল কারীমটা দেওয়া হলো, হযরত ওমর তিনি আশ্চর্য হয়ে গেলেন। কুরআনুল কারীমটা ধরার পরে আমার বন্ধুগণ, হযরত ওমরের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর যেন ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার তরবারি নিলেন, ডাক দিয়ে বললেন, ও বোন আর বোন জামাই শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। আমি আর কাফেরে থাকতে চাই না, আমি 100টা উট চাই না, 100টা ঘোড়া চাই না, আমার দুনিয়ার কোনো স্বার্থ আমি আর হযরত ওমর চাই না। এই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হযরত ওমর তরবারিটা দূরিয়ে ফালিয়ে দিয়ে হযরত ওমর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াতের নূর দিয়ে ধন্য করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।